আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করছেন এত এবং ব্যাংককে নিয়েও তো তনির স্বামীর ভালো অবস্থা নেই। বাঁচবে তো তনির স্বামী? এমন প্রশ্নই দেখা দিয়েছে এখন সোশ্যাল মিডিয়ায়। অবশেষে ব্যাংকক থেকে কেঁদে কেঁদে স্বামীর সর্বশেষ অবস্থা জানিয়ে কি বলছে তনি, এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। রুবায়েত ফাতেমা তনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একজন ব্যক্তি। বিয়ে করেছিল তার বয়সের চেয়ে অনেক বুড়ো একজন মানুষকে, তাই তো সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনায় ছিল এই তনি। তনি তার স্বামীকে অনেক বেশি ভালোবাসে, যে ভালোবাসার প্রমাণ তিনি তার স্বামীর এই দুঃসময়ে দিচ্ছেন। তার ফেসবুকে একের পর এক স্বামীর খারাপ খবর প্রকাশ করছেন। মূলত রুবায়েত ফাতেমা তনির স্বামীর অনেক বেশি অসুস্থ হয়েছেন, জীবন মরণ সন্ধিক্ষণে আছেন এখন তার স্বামী। তাই তো তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে রীতিমতোই। এদিকে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের নামি দামি হসপিটালে আইসিইউতে ছিলেন তনির স্বামী। অবস্থার কোনো উন্নতি না হয় তিনি তাকে ব্যাংকক নিয়ে গেলেন। আর তাই তো তিনি সেই সময় এয়ারপোর্টের কিছু ফটো আপলোড দিয়েছেন এবং সেখানে ক্যাপশনে লিখেছেন, জীবনের সবথেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। অন্যদিকে ব্যাংককে যাওয়ার পরও সর্বশেষ তিনি ফেসবুকে তার স্বামীর সাথে অনেক আগের একটি ফটো আপলোড দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, কে কি বলবে, আগে পিছনে কি হবে, কোনো কিছু না ভেবেই বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে। কত ভালোবাসতে তুমি আমাকে, কেন ছেড়ে চলে যাচ্ছ, আমাকে এত যত্ন কে করবে। এভাবে যেন স্বামীর জন্য কান্না করে কথাগুলো বলছিলেন তনি। প্রিয় দর্শক, তনি অল্প বয়সের মেয়ে হয়ে একজন বুড়ো মানুষকে বিয়ে করে যেন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা এসেছিলেন। সবাই তো ধরেই নিয়েছিলেন যে টাকার জন্যই নাকি এই বুড়ো মানুষটাকে বিয়ে করেছে তনি। কিন্তু ঘটনা এখন দেখা যাচ্ছে অন্যদিকে। অনেক বেশি ভালোবাসে এই মানুষটাকে, তারই প্রমাণ দিচ্ছেন এবার যেন তনি তার কাজকর্মের মাধ্যমে। রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।